উঠতে সময় দেখি একটা ছায়া ছায়ার মতন লাগছে এই দরজার ভাগটা। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ শিলচর ডায়েরিতে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা শিলচর ডায়েরিতে আপলোড হবে। তো একটা দিনের বেলা 6:30 নাগাদ একটা চুরি, সকালবেলা 6:30 নাগাদ। তো সেই চুরির ঘটনা খবর পেয়ে আমি আসলাম। 6:30 নাগাদ নাকি ওনাদের বাড়ি থেকে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে যায় চুর, কেউ বা কাহারা। তো সন্দেহ একজনের উপরে করছেন ওনারা। চলুন কি আছে এই জায়গাটার নামটা কি? কনকপুর পার্ট 2 শ্যামানন্দ লেনে, শিলচরে দর্শকবৃন্দ। তো ঘন ঘন এরকম চুরির ঘটনা ঘটছে। এটা চুর করছে না কে করছে, তো এখন পুলিশের কাছে ওনারা যাচ্ছেন ইনভেস্টিগেশন করার জন্য। চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখুন। আমার পাশে বাড়ি জানি না হো কোনোদিন হয়েছিল রে ভাই, অত কষ্ট করে টাকাটা জোগাড় করে রাখছি রে ভাই, আমার উপরে বহুত বড় বোঝা আছে রে ভাই। আগুনে পুরে টাকাটা এনে জমাইছি রে ভাই, না খায়া না লইয়া টাকাটা জমাইছি আমি। আমার বহুত বড় বোঝা আছে রে ভাই, তাহলে তিল তিল করে পয়সা জমাই রে ভাই। আমার কত বড় সর্বনাশ কেন করছে রে ভাই, কেমনে নিল রে ভাই। কই কই কিতা হইছে ঘটনাটা কই? সকালবেলা আমার মেয়েটা জিমো যায় 6টা 6:30। কয়টা? 6টা 6:30 জিমো যায়। তাই সকালবেলা উঠছে, উঠে মুখ টুক ধুয়ে ড্রেস পরিয়া জিমো গেছে। এরপরে যতটা আছে দিয়ে গেছে, যতটা এরকম খোলা আসলো। বাচ্চার বাবা এখানে শোয়াত আসলাম, নেই আমার ছোট বাচ্চাটা লিয়ে উপরে শোয়াত আসলাম। আর পরে দিকে হঠাৎ করে দরজাটা এরকম লাগাই না তাকায় আমার একটা সন্দেহ বাচ্চা। আমার তো এই দরজাটা কোনো সময় খোলা থাকে না। উঠতে সময় দেখি একটা ছায়া ছায়ার মতন লাগছে এই দরজার ভাগটা দিয়া। ছায়া লাগতে আমি দৌড়াইয়ে উঠছি। ওইটা বাইরে উঠতেই দেখে এখানে খাবার পালাই না সুন্দর। এবার তার দিকে চাইছি, ছায়া দেখি এখানে লকার ভাঙ্গা। এরপরে আমি এদিকে গেছি, গিয়া দেখি এখানে আমি গেছি, গিয়া দেখি মাসি বাইরে নিচে দাঁড়াই না। লগে লগে মাসিরে জিজ্ঞাসি যে মাসি কেউ যাইতে দেখছেন না। তখন আমি আমার সিগারেট বাচ্চার বাবারে ডাকি বলছি ঘর চুরি হয়েছে। উঠছে লাভ দিয়ে উঠতে সেটা, তখন আমি কিছু কথা আমার তো আমি পুরাই হয়েছি। আমি গীতা হইলে আমার অত বড় সর্বনাশ কেন হইলে আমি তো কই লোকার কই বানছে দেখি তো কই। এটা কই এটা তো বাঙ্গা দেখি আর না তো কিছু। চাবি কইতে কাপুরের বাইরে আছে তো চাবি যখন ও জায়গা ফালানি এখানে এইটা কাপড়ের তলা আছে। তে তো কেউ জানে এটার লাগি তো এরকম কইতে পারে। একবার ওই ব্যাগটা এখানে ফালাইছে, বিছনাটি পুরা তুলাই না আসলো, এই বিছনাটা পুরা তো এখানে কইলা নই কেন মানুষ ঘুমাইছে আপনি না কইলা? এখানে ঘুমাইছে না। আমি মশা কামার দিকে রাত্রে বেলা তো ওখানে গিয়ে 2 দিন ধরে এখানে ঘুমাইতাছি, নিচে ঘুমাই আর কি। এখানে ফ্যানের বাতাসটা একটু বেশি লাগে। তো সকালেও চুরি হয়নি, এটা তো বিরাট বড়। আর এদিকে কিটা চুর কিটা এদিকে গেছে নি? না এদিকে গেছে না, এদিকে ততটা এরকম লাগাই না আসলো, এরকম লাগাই আর পরে রাখা দিছে, রাখতে এখানে এই সব ঘরে কেউ করছে। নাই, খালি হয়ে গেছে। ঘর খালি আছে। আপনার মেয়েরে ডাক দিন তো, সকালে গেছে যে। সকালে জিমে গেছে তাই। আই যাও, তুমি সকালে জিমে গেছো তো কয়টার সময় গেছো? 6টা 6:30 সময় গেছি। এই সময় এটা ঠিক আসলো নি? ঠিক আছে, আমি এখানেই দাঁড়াইয়া মানে রেডি উডি হইয়া পরে গেছি। 6টার সময় কেমনে চুরি হয়? এটা তো বিরাট বড় কথা। 6টার সময় তো চুরি হওয়ার কথা না। জিমে গেছে কাপড় সামনে গরম মানে আলাই আজকে এক মাসের উপর হইছে এরকম আমরা তাই যতটা আছে। এইটা এখানে নিচে কিটা আপনার কিটা নিজে? ওই তো একটা সোনার মঙ্গলসূত্র আসলো, এরপরে একটা খানের জিনিস আমি সেদিন মেয়ের লেগে নতুন বানায় রাখছি, খালি আইনা ইউজও করছে না। 30,000 টাকা ক্যাশ আসলো, গনা 30,000 টাকা। আমি আজকে 2-3 দিন ধরে মেয়েরা কইতাছি যে মানসিক চল আমি ব্যাংক নিয়ে টাকাটা রাখতাম যাইতাম। এরপরে মেয়ে তাই ওর প্লেনের একটা ইন্টারভিউ দিচ্ছে কালকে, এটা জয়েনিং করতে কইয়া কইছে 10 তারিখ। আমি কইছি যদি বাইচার টাকাটা লাগে তো আবার ফট করে যে ব্যাংকে তো উঠাই দেবে করতাম। আচ্ছা আজকে 2 দিন যদি খেলাই তাহলে তো আজকে কালকে ডেট দিব, দেওয়ার পরে যদি হইতে হইলে আর না হইলে নিয়ে রাখা দিব টাকাটা। তো তুমি কয়টার সময় এক্সাক্ট গেছো কত দেখি টাইম? একজাক্ট 6টা 6:30টার ভিতরে গেছি আমি। এই সময় দরজা লাগাইছো না? দরজা এটা আজানি আসলো, এই দরজাটা আচ্ছা, তো এই সময় পুরা নরমাল আসলো। নরমাল। এটা তো সুর না, এটা তো সুর না। আপনারা এটা তো সুর কেমনে হইব? সুর হইলে তো এখানে চাবি লইয়া খুললো না, তো বাংলো নে। এটা তো সুর জানে যে চাবি এখানে রাখা হয়। আপনার কোনো পরিচিত রবিবারে মা দুর্গা যে সোনাই রুট, হ্যাঁ মা দুর্গা সোনাই রুট, আমি তো রান্নার কাজ করি। মা দুর্গা সোনাই রুট স্বপন পালের ভবনে আমি কাজ করছি যে আপনার একটা ছেলে আমার লোকে কাজ করছে, হেরে আমি আনছি যুগালির লেগে।
যুগালি লেগে আনছে তারপর হে আমার কাছে 500 টাকা পাইব। তো 400 দিন ফোন করছে আমার, আমি একটু বিজি আসলাম, আমি ফোনটা তুলতে পারছি না। কালকে রাত্রে আমার ফোন করছে, ফোন করে কইছে যে মাসি পয়সা দিবানি। আমি কইছি তুই আজকে সকালে 10টার সময় আইস, আওয়ার পর আমি বাচ্চার বাবার থেকে পয়সাটা লইয়া দিলাইমু। আমার থেকে দিদিমু আমি কথা কইছি না, কইছি বাচ্চার বাবার থেকে পয়সাটা লইয়া দিলাইমু, তুই আইয়া পড়িস। আপনার ঘরে আর কে কে থাকে? ওই তো আমরা এই যে আমার মেয়ে থাকে আর আমার ওই ছোট ছেলে, আমি আর আমার বাচ্চার বাবা, আর কেউ না। ও আচ্ছা আচ্ছা, এটা তো আপনার এটা চুরি যে ওখানে সকাল কারণ থেকে- কারণ দেখুন এটা তো আওয়ার রাস্তা কই, এটা তো যাওয়ার রাস্তা কোন দিকে? এইদিকে। এদিকে যাওয়ার রাস্তা হইলে তো এখান থেকে এত হিবাড়িত যাই, তো হিবাড়িত গেলে তো মানুষে দেখবো। এরপরে সকাল থেকে ওই ছেলেটারে কালকে যে কইছি পয়সা নেওয়ার কথা, এই ছেলেটারে সকাল থেকে ফোন করছে, মোবাইল সুইচ অফ। আমার তো পুরা টার্গেট মানে হের উপরে আমার। সকাল থেকে কত লোকে যুগালি কাজ করছে মা দুর্গা ভবন। হ্যাঁ হে আমার কালকে কইছিল মাসি পয়সা দিবাইনি। আমি কইছি তুই আজকে আইস, আইসে পয়সা লইয়া যাইস। এখন আমি এই ঘটনার পর থেকে হেরে আমি ফোন করি, হের মোবাইল সুইচ অফ। তা আপনি পুলিশের কাছে কমপ্লেন করছেন নি? ওই তো যাইতাম ওখানে আমার গিয়া কমপ্লেন করেন তাইলে ঠিক আছে হইব। মোবাইলের নাম্বারটা লাগছে দেখি ঢুকিনি। বহুতবার মোবাইল ফাল্টাইয়া ফোন করছি, ফোন ঢুকে না, মোবাইল সুইচ অফ। আমরা কান্দা শুনিয়ে নাই। এটা তো নাও হইতে পারে, তবে একবার না এটা সন্দেহ করতাম। সন্দেহ করতেছেন তো না? আচ্ছা ঠিকই আছে। তো হে কইছে 10টার সময় আইব, হ্যাঁ 10টার সময় টাইম দিছে। কি সুইচ অফ হয়েছে না নি? সুইচ অফ, সকাল থেকে সুইচ অফ। আচ্ছা আচ্ছা মানে এই ঘটনার পরেও আমার সন্দেহ একটা বাচ্চা হের উপরে, লগে লগে আমি হের ফোন লাগাইছি দেখি সুইচ অফ। আচ্ছা, তো এখন পুলিশের কাছে যাইন, আপনারা কমপ্লেন করুন, তো সন্দেহ আছে কই একবার কইন, তো পুলিশে ইনভেস্টিগেশন করব, ঠিক আছে? হইব।